অ্যাপেল 2021 সালে এই 13 প্রোটা মার্কেটে আনে আর এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসেও প্রচুর মানুষজন এই 13 প্রোটা কিনতে যাচ্ছে। কিন্তু এই 13 প্রোটার মধ্যে বিশাল বড় একটা প্রবলেম হচ্ছে যে এটা ডিসপ্লে চলে যায়, ডিসপ্লে গ্রিন হয়ে যায় কিংবা হোয়াইট হয়ে যায়। তারপরেও কেন জানি মানুষজন এই 13 প্রোটাই কিনতে যাচ্ছে। ইভেন গত বেশ কিছুদিন আগে আমি আমার নিজের ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করার জন্য এই 13 প্রোটা আমি কিনি এবং কিনে এই লম্বা সময় ধরে ব্যবহার করে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে 25 সালের মাঝামাঝি সময় এসে আসলে আপনারা যারা 13 প্রোটা কিনতে যাচ্ছেন তাদের কেনা উচিত হবে কিনা। এই 13 প্রোটার দিকে তাকালে একদমই ফিল হয় না যে এটা একটা 3-4 বছর পুরাতন আইফোন, কারণ আইফোনের ডিজাইন এখন পর্যন্ত চেঞ্জ করে নাই। কিন্তু যদি এই ফোনটা সামনের দিকে তাকানো যায় তখন মনে হয় যে না, এটা একটা পুরাতন আইফোন, কারণ এর উপরের দিকে বিশাল বড় একটা নচ থাকতেছে। এখনকার সময় প্রত্যেকটা আইফোনের মধ্যেই কিন্তু পাঁচসোল কাট আউট থাকে, মানে হচ্ছে ডাইনামিক আইল্যান্ড থাকে, কিন্তু সেই জায়গায় এখনো কিন্তু 13 প্রোটা যারা কিনবে তারা হচ্ছে এই ধরনের নচ নিয়ে বসে থাকতে হবে। তারপর যদি আপনি এই ডিসপ্লে চারপাশের বর্ডারটা দেখেন তাহলে দেখেন যে বর্ডারটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা মনে হচ্ছে, যেটা কিন্তু এখনকার সময়ের আইফোনটার মধ্যে আরো বেশি ন্যারো করা হয়েছে। তারপর যদি আপনি এর বডি দেখেন, আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার বডি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের, খুব একটা স্ক্র্যাচ নাই, টুকটাক দু একটা স্ক্র্যাচ আছে যেটা একদমই চোখে পড়ে না, একদমই মাইনর স্ক্র্যাচ, যেগুলো নিয়ে মনে হয় না কেউ কোনো ধরনের কমপ্লেন করবে। আর আমার হাতে যে কালারটা রয়েছে এটাকে সিরারা ব্লু বলে, আমি যদি ভুল করে না থাকি, যেটাকে মোস্টলি মানুষজন ব্লু কালারই বলে থাকে। এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং এই কালারটা আমি অনেক খুঁজে টুজে তারপরে পাইছি কেনার জন্য। এই কালারটাই মানুষজন মানে খুঁজে আর কি 13 প্রো কিংবা প্রো ম্যাক্স কিনতে গেলে। তো সেই জায়গায় আমার কাছে পার্সোনালি কালারটাও ভালো লাগছে। ইভেন 13 প্রো এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করা যায় না, কারণ হচ্ছে এটার মধ্যে একটা স্টেইনলেস স্টিলের ফ্রেম ইউজ করা হয়েছে, যে ফ্রেমে যদিও কিনা খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায়, কিন্তু আইফোন কেউ এই ধরনের মানে ন্যাংটা ইউজ করে না, অবশ্যই এটার মধ্যে জামা কাপড় পরাই ইউজ করে। আইফোন 13 প্রোতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10 এর সাপোর্ট থাকছে। আর অ্যাপেলের ডিসপ্লেতে ডলবি ভিশন থাকবে, এটা তো একদমই নর্মাল। তার পাশাপাশি এটার পিক ব্রাইটনেস কিন্তু 1200 নিটস। 1200 নিটস শুনে কম মনে হচ্ছে, কিন্তু যখন আপনি ডিরেক্ট সানলাইটে এই ফোনটাকে ইউজ করবেন তখন কোনো অবস্থাতেই মনে হবে না যে এটার ব্রাইটনেস আর একটু বেশি দরকার ছিল। বর্তমান সময়ে চাইনিজ কোম্পানিগুলো দেখা যায় যে 6000-7000 নিট পিক ব্রাইটনেস দিচ্ছে, কিন্তু সেগুলোর সাথেও সাইড বাই সাইড এটাকে যদি আপনি রাখেন মনে হবে যে কিছু কিছু ক্ষেত্রে ওইটা থেকে এইটাই বেশি ব্রাইট। তো অ্যাপেলের ডিসপ্লের মধ্যে ব্রাইটনেস নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেন করতে পারে না, বাট এটা ডিসপ্লেতে যে কমপ্লেনটা মানে করতে হয় সেটা হচ্ছে যে 13 প্রোতে একটা ডিসপ্লে ইস্যু রয়েছে। দেখা যায় যে ডিসপ্লে চলে যায়, ডিসপ্লেতে গ্রিন হয়ে যায়, কিন্তু এইটা যে একদম সবগুলো ফোনেই হয় ব্যাপারটা এরকম না। 100-র মধ্যে হয়তো বা 2-একটা ফোনে হতে পারে, কিন্তু এটার মধ্যে যে হবে না এটা কখনোই মানে কেউ কোনো ধরনের গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে না। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে 13 প্রো কিংবা 13 প্রো ম্যাক্স যারা ইউজ করতেছে তাদের ডিসপ্লেতে যদি কোনো ধরনের প্রবলেম হয়, ডিসপ্লে চেঞ্জ না করে সেটাকে দেখা যায় যে 2-3 হাজার টাকা খরচ করে রিপেয়ার করা যায়। এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু 13 প্রোটা যারা কিনতে চাচ্ছেন ডিসপ্লে ইস্যুর কারণে যদি ফোন থেকে দূরে থাকতে চান, অন্য কোনো ফোন নিতে চান, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। বাট আমি বলবো যে আপনি চাইলে 13 প্রোটা কিনতে পারেন, যে সবগুলো ফোনে ডিসপ্লে ইস্যু হবে ব্যাপারটা এরকম না। এই রিস্কটা নিয়ে কিন্তু আপনাকে 13 প্রোটা কিনতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দেই। এই প্রোডাক্ট সবাই চিনেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটা হচ্ছে অ্যাপেল এয়ারপড প্রো এর যে ক্লোনগুলো রয়েছে সেইগুলা। এইটা দেখা যায় যে বেস্ট কোয়ালিটি বাংলাদেশে পাওয়াটা খুবই মুশকিল। সবাই বেস্ট কোয়ালিটি বলে, কিন্তু পাওয়ার পরে দেখা যায় যে এটার কোয়ালিটি খুব একটা ভালো না, সস্তা মার্কা একটা দিয়ে রাখে। কিন্তু এটাকে আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি যে এটার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে এটার মাইক্রোফোন কোয়ালিটি, ইভেন ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ভালো ছিল এবং হাতে নিতেও ভালো প্রিমিয়াম লাগে। তো এই ধরনের অ্যাপেলের এয়ারপড ক্লোন যারা বেস্ট কোয়ালিটিটা কিনতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে ড্রপ আউট গ্যাজেট থেকে নিতে পারেন, সেটা আমাদেরই একটা প্রতিষ্ঠান বলতে পারেন। তো আপনারা যারা অ্যাপেলের এই ধরনের এয়ারপড প্রো ক্লোনগুলো খুঁজতেছিলেন, এখন চাইলে কিন্তু আপনি ড্রপ আউট গ্যাজেট থেকে এটা অর্ডার করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। দেন আমরা কথা বলি হচ্ছে এই 13 প্রো এর ক্যামেরা নিয়ে। এই ধরনের 13 প্রো কিংবা ইউজড আইফোনগুলো মানুষজন শুধুমাত্র ক্যামেরার জন্যই কিনে থাকে এবং অ্যাপেলের লোগোর জন্য কিনে থাকে। তো ক্যামেরার দিকে যদি আপনি তাকান তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে পিছনে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই জায়গায় একটা 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেই সেম লেন্সটাই কিন্তু 14 প্রো এবং 15 প্রো দুইটার ফোনে ইউজ করা হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আপনি মানে লাখ টাকার কাজ কিন্তু অর্ধেক টাকায় সারাই ফেলতে পারবেন। এর ব্যাক সাইডে থাকা 3টা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের। এর মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখেন যে ছবিগুলো অনেক বেশি শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে এবং খুবই ন্যাচারাল ছবি দিতে পারে। আপনারা জানেন যে অ্যাপেল সবসময় ন্যাচারাল রাখা ট্রাই করে, আর হচ্ছে ডাইনামিক রেঞ্জ কিন্তু সুপার লেভেলের ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজনই এই ধরনের আইফোন কেনার পরে ভিভিড ফিল্টার ইউজ করে এবং ভিভিড ফিল্টার ইউজ করে ছবিটাকে স্যাচুরেটেড করে দেয়, অনেক বেশি ভাইব্রেন্ট করে দেয়। তো এই ধরনের পিকচারই মানুষজন বেশি পছন্দ করে। আমিও নিচে পার্সোনালি ভিভিড মোডটা ইউজ করি এবং আমার কাছে ভালোই লাগে। তারপর যদি আপনি আলট্রাওয়াইড লেন্সের দিকে তাকান, দেখেন যে আলট্রাওয়াইড লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল। এটা নিয়ে কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন করার সুযোগ নাই। আর আইফোনের আলট্রাওয়াইড বরাবরই আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে এবং ভালো লাগে। এর কারণ হচ্ছে যে এর আলট্রাওয়াইড লেন্সটা অনেক বেশি ওয়াইড পিকচার তুলতে পারে। যেরকম আমার হাতে হচ্ছে একটা S22 আলট্রা রয়েছে, এটার মধ্যে যে আলট্রাওয়াইড রয়েছে এইটার থেকেও অনেক বেশি ওয়াইড লেন্স কিন্তু ব্যবহার করা হচ্ছে এই 13 প্রোতে, যার কারণে এটা দিয়ে অনেক ভালো ছবি তোলা যায় এবং দেখা যায় যে এটা দিয়ে ভিডিও করতে গেলেও, ভিডিও নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। দেন আমরা আসি হচ্ছে যে 3x টেলিফোটো লেন্সটার দিকে। এটার মধ্যে একটা 12 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে। এটা দিয়ে খুবই শার্প এবং ডিটেইল ছবি তোলা যায়, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি মানুষজন নরমালি এই টেলিফোটো লেন্সটাকে ইউজ করবে। সবাই ইউজ করবে হচ্ছে পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে। আর এটা দিয়ে যে পোর্ট্রেটগুলো তুলতেছিলাম সেগুলো একদমই মাখন লেভেলের ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে,
দেখা যায় যে এই ধরনের 13 প্রো যদি আপনি কিনেন কিংবা অ্যাপেলের কোনো প্রো সিরিজের ফোন কিনেন, সেগুলোতে ম্যাক্সিমাম টাইমে পোর্ট্রেট তোলার ক্ষেত্রে 1xটাকে সবাই বাদ দিয়ে টেলিফোটো লেন্সটাকে ইউজ করে। আর টেলিফোটো লেন্স ইউজ করার কারণ হচ্ছে যখন আপনার পোর্ট্রেটটা তুলবেন, আপনার লেন্সের ফোকাল লেন্থ যত বেশি হবে তত ভালো পোর্ট্রেট আসবে এবং তত ভালো বুকে ইফেক্ট পাবেন। এবং এইটা দিয়েও সুপার লেভেলের পোর্ট্রেট পাচ্ছিলাম। পোর্ট্রেটের এইচডি থেকে শুরু করে কালার, শার্পনেস সবকিছুই ছিল একদমই টপ নচ লেভেলের। অ্যাপেলের প্রো সিরিজ কিংবা বেস ভেরিয়েন্টের ফোনগুলো মানুষজন কিনতে না চাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এই 13 প্রোটার ব্যাটারি ব্যাকআপও খুব বেশি যে ভালো এটা বলবো না। এটার মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে মাত্র 3095 এমএএইচ এর একটা ব্যাটারি। চিন্তা করেন যে জায়গায় এখন চাইনিজ কোম্পানিগুলো 7000, 7500 কিংবা 8000 এমএএইচ এর ব্যাটারি দিতেছে, সেই জায়গায় অ্যাপেল মাত্র 3000 এমএএইচ ব্যাটারি নিয়ে এখনো পড়ে আছে। কিন্তু এই 3000 এমএএইচ ব্যাটারি থেকেও খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ 78%। তার মানে বুঝতেই পারতেছেন যে 80% এর নিচে অলরেডি চলে আসছে। এটা থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা না, এবং ব্যাটারি রিপ্লেস করার জন্য ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু আপনারা যারা এখন ফোন কিনতে চান, মানে একটা ইউজড মার্কেট থেকে ফোন কিনতে চান, এই ধরনের 13 প্রো কিংবা 14 প্রো, তারা যদি এক্সপেকটেশন নিয়ে যান যে আপনার ব্যাটারি হেলথ হবে হচ্ছে 90%, 95% কিংবা 85% এর উপরে, তার মানে হচ্ছে এটা থেকে আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, তাহলে আমি বলবো যে আপনি ঠকে আসবেন। এর কারণ হচ্ছে যে এই 13 প্রোটা কিন্তু 2021 সালের পরে, মানে এক বছর পরে যখন সেপ্টেম্বর মাস আসছে, 22 সালের সময় যখন 14 প্রোটা আসছে, তখন দেখা যায় যে এই 13 প্রোটা কিন্তু তারা মানে ডিসকন্টিনিউ করে দেয়। এটা কিন্তু মার্কেটে আর পাওয়া যায় না। তাদের বেস ভেরিয়েন্টের যে ফোনগুলো রয়েছে লাইক 13 কিংবা 12, সেগুলো কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও ইনঅ্যাক্টিভ মার্কেটে পাওয়া যায়। কিন্তু প্রো অথবা প্রো ম্যাক্স যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাপেল এক বছর পরে এসে এগুলো বন্ধ করে দেয়, কোনো অবস্থাতেই তারা সেল করে না। তো সেই জায়গায় এখন 25 সালের মাঝামাঝি সময় এসে কিভাবে আপনাকে 85% কিংবা 88% মানে ব্যাটারি হেলথের ফোন দিবে? অবশ্যই এটা বুস্ট করা হয়েছে, আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে, নাহলে ব্যাটারিটা রিপ্লেস করা হয়েছে। তো আপনারা যারা 13 প্রো কিংবা 14 প্রো কিনতে চান কিংবা 2-3 বছর পুরাতন অ্যাপেল কিনতে চান, আমি অবশ্যই বলবো যে ব্যাটারি হেলথ কম দেখে কিনেন, ফোনের মধ্যে টুকটাক স্ক্র্যাচ আছে এই ধরনের ফোন দেখে কিনেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা অথেন্টিক এবং আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করা হয় না কিংবা বুস্ট করা হয় না। যেগুলোর ব্যাটারি হেলথ বেশি সেগুলো অবশ্যই গ্যারান্টি দিয়ে বলা চলে যে বুস্ট করা। হ্যাঁ, 2-4টা এরকম হতে পারে যে হয়তো বা সে মানে ফোনটাকে একটু হেভি ইউজ করে নাই, কম ইউজ করছে, যার কারণে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ বেশি হতে পারে, মানে ব্যাটারি হেলথ একটু বেশি থাকতে পারে। বাট এইরকম ডিভাইস পাওয়াটা একটু টাফ, যার কারণে আমি বলবো যে আপনি ব্যাটারি হেলথ কম দেখে কিনেন, আপনি অথেন্টিক ব্যাটারি পাবেন। তারপরে যদি মনে হয় যে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ দিচ্ছে, আপনি ট্রাই করবেন যে অথেন্টিক একটা ব্যাটারি রিপ্লেস করে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনার ব্যাটারি ব্যাকআপটা বাড়বে। যার কারণে আমি আপনাদেরকে সবসময় এটাই রিকমেন্ড করি। তো আমার হাতের এই 13 প্রো ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি যে দিচ্ছে ব্যাপারটা এরকম না। আমি এটাকে মোবাইল ডাটা এবং ওয়াইফাই বোথ ইউজ করে দেখেছি, এবং আউটডোরে যখন ইউজ করি সব মিলিয়ে দেখা যাচ্ছিল যে 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। হয়তোবা আপনি যদি আউটডোরে আরও বেশি সময় ইউজ করেন, মোবাইল ডাটা আরও বেশি ইউজ করেন, তাহলে হয়তোবা এটা একটু আপস এন্ড ডাউন হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ইউজ কেসের উপরে। আপনি যে জায়গা থেকে কিনেন না কেন, আপনি ব্যাটারি হেলথের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে ট্রাই করবেন যে মোটামুটি ফ্রেশ কন্ডিশন থেকে কেনার জন্য। একদমই আবার জকজকা চকচকা ফ্রেশ কন্ডিশনে যায় না, তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে।